প্যালেস্টাইনে, ফিলিস্তিনে কোনো বাংলাদেশি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় কোনো পাকিস্তানি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় কোনো সৌদি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় কোনো কুয়েতি, কাতারি মারা যাচ্ছে না, আরব আমিরাতি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। এটা হচ্ছে জাহিলিয়ত। এই জাহিলিয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জাহিলিয়াত বলে গেছে। আমি তো এমনিতেই আল্লাহর নবী যেই রাজনৈতিক পরিস্থিতিতে বড় হয়েছেন, যে রাজনৈতিক পরিস্থিতিতে তিনি গোটা একটা এরিয়াকে একত্রিত করেছেন, এটি নির্দিষ্ট আদর্শ এবং ভিত্তির উপর, উখুয়া ইসলামিয়ার উপর, সেটা তো আলোচনা করেইছি। তারপরও এই যে আল উখুয়া আল ইসলামিয়াকে ভঙ্গ করার জন্য আজকে যেমন জাতীয়তাকে কাজে লাগানো হয়েছে, সেই যুগে এরকম যা কিছু কাজে লাগানো হয়েছে তার দুটো উদাহরণ আপনাদেরকে হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেশ করি। কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলাম মিনাল আনসার ফাকাল আল আনসারী ইয়া লাল আনসার ওয়া ক্বাল আল মুহাজির ইয়া লাল মুহাজিরিন। একদিনের ঘটনা। রাজুলুম মিনাল মুহাজিরিন, মুহাজিরদের একজন মানুষ কোনো কারণে আনসারের একজন মানুষের গায়ে হাত উঠিয়েছে। সমাজে চলতে গেলে স্বাভাবিক, এক মানুষ আর এক মানুষের সাথে দুঃসম্পর্ক হতে পারে, রাগারাগি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, তারাও মানুষ ছিল। ফাকাল আল আনসারী ইয়া লাল আনসার, আনসার চিৎকার করে বলে উঠল, এ আনসারীরা তোমরা কোথায়, দেখো না মুহাজির তোমাদের ভাইকে মারতেছে। এই দেখে মুহাজিরও চিৎকার করে উঠল, ইয়া লাল মুহাজিরিন, এই মুহাজিরেরা তোমরা কোথায়, দেখো না আনসার তোমাদের ভাইকে মারতেছে। ফাসামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিক, এই ডাক আল্লাহর নবীর কানে গিয়ে পৌঁছল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বালু দাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের যে আহ্বান ছিল, যেটাকে আমি পায়ের নিচে পিষে দিয়েছি, আল্লাহর নবী জাহিলিয়াতকে বিদায় হচ্ছে তার পায়ের নিচে পিষে দিয়েছেন। তো জাহিলি যুগের যে আহ্বান ছিল গোত্রভিত্তিক বিভক্তি, আমার জীবদ্দশায় সেই জাহিলিয়াতের আহ্বান কে দিল, কি জন্য দিল? মা বালু দাওয়াল জাহিলিয়া, এ তো জাহিলিয়াতের আহ্বান, অন্ধকার যুগের আহ্বান। এটা তো আমি শিখাইনি, আমি শিখিয়েছি আল উখুয়া আল ইসলামিয়া, মুসলমান পরিচয়ের উপর ভিত্তি করে ভ্রাতৃত্ব রক্ষা করা। কে আনসার কে মুহাজির এটার উপর ভিত্তি করে কোনো ভ্রাতৃত্ব চলবে না, জাহিলিয়াত। আনসারি পরিচয়ের উপর ভিত্তি করে এক আনসার আর এক আনসারকে ভালোবাসবে, আর এক মুহাজিরের বিপরীতে, এই ভালোবাসা জাহিলিয়াত। সেখানে এক বাংলাদেশি আর এক বাংলাদেশিকে ভালোবাসবে, ফিলিস্তিনিদের বিপরীতে এক সৌদি আর এক সৌদিকে ফিলিস্তিনিদের বিপরীতে তাদেরকে ভালোবাসবে না, তারা তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, এটা জাহিলিয়াত। আনসারীদেরটা যদি জাহিলিয়াত হয়, মুহাজিরদেরটা যে জাহিলিয়াত হয়, সবচেয়ে বড় জাহিলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউহা ফাইন্নাহা মুনতিনা, এই জাহিলিয়াতের ডাক তোমরা ছেড়ে দাও, এটা অতি নিকৃষ্ট, অতি জঘন্য। মুনতিনা শব্দের অর্থ হচ্ছে অতি নিকৃষ্ট, অতি জঘন্য, ঘৃণ্য, পচা, ডাস্টবিন, ময়লা। ফাইন্নাহা মুনতিনা। আর এক হাদিসে আর এক দিনের ঘটনা, নাসুম মিন কুরাইশিন আসলামু ইয়াওমাল ফাতহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেন, সেই দিন অসংখ্য মক্কার মানুষ যারা এতদিন ইসলাম গ্রহণ করেনি, লং টাইম, দীর্ঘদিন ইসলাম গ্রহণ করেনি, তারা ইসলাম গ্রহণ করেছে। যার কথা কিছুক্ষণ আগে বললাম, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে। তার স্ত্রী হিন্দা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে হত্যা করেছিলেন, হত্যার আদেশ দিয়েছিলেন উহুদের যুদ্ধে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাহলে তারা হচ্ছে নবমুসলিম, কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে। তো ফাতহে মক্কার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ। মক্কার বিজয়ের পর, হুনাইনের যুদ্ধে বিজয় অর্জন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের যে গনিমতের মাল, সেই গনিমতের মাল বন্টন করতে গিয়ে 100%-এর 90% গনিমত দিয়ে দিলেন মক্কার মানুষদের মাঝে, মক্কার কুরাইশদের মাঝে। স্পেসিফিক্যালি যদি বলি তাহলে মক্কার কুরাইশদের মাঝে। যেমন হাদিসে এসেছে, আ'তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা সুফিয়ান ইবনে হারবিন মিআতাম মিনাল ইবিল,
আল্লাহর নবী আবু সুফিয়ানকে দিলেন 100টা উট গনিমতের। কেবলমাত্র আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে। ওয়ালাম ইউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনসার মিনাল গনাইম মিসলা মা উতিয়া। আর আল্লাহর নবী হুনাইনের যুদ্ধের পর আনসারদেরকে তেমন কোনো গনিমতের মাল দিলেন না। আনসারি কারা? যারা এই দীর্ঘ সময় যাবৎ আল্লাহর নবীর সাথ দিয়েছে, কঠিন থেকে কঠিন সময় আল্লাহর নবীকে সহযোগিতা করেছে, বদরের সময় সহযোগিতা করেছে, উহুদের সময় সহযোগিতা করেছে, খন্দকের সময় সহযোগিতা করেছে। যাদের বিপরীতে গিয়ে সহযোগিতা করেছে আল্লাহর নবী আজকে তাদেরকে বেশি গনিমতের মাল দিয়ে দিলেন। আর যারা জান জীবন বাজি রেখে আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে তাদেরকে তেমন একটা দিলেন না। হাদিসের বাক্য বলছে আপনাদের। সম্মানিত উপস্থিতি, ফাকাদ তাআসসারা বা'দুহুম, তারা তাদের অন্তরের মধ্যে, শয়তান বসে থাকে মানুষের অন্তরে এই ধরনের কথা দেওয়ার জন্য। তো আনসারদের অন্তরের মধ্যে তারা এই জিনিসটা অনুভব করতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কম মূল্যায়ন করলেন আর নিজের এলাকা বা নিজের বংশের মানুষকে বেশি মূল্যায়ন করলেন। আমি যদি আজকে আপনাদের এখানে এই সাইনবোর্ড এলাকায় একটা মাদ্রাসা করি, আপনাদের সহযোগিতায়, আপনাদের দানে, আপনাদের জমিতে, আর চাকরি দিলাম সব চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষকে, তখন আপনি কি বলবেন? বলবেন যে আমাদের জমিতে আমাদের টাকায় আব্দুল্লাহ ভাই প্রতিষ্ঠান করে চাকরি দিল সব নিজের এলাকার মানুষকে। তো কুরাইশরা আল্লাহর নবীর নিজের বংশের মানুষ। আবু সুফিয়ান কুরাইশ বংশের। কুরাইশরাই আল্লাহর নবীর বেশি বাধা হয়ে দাঁড়িয়েছিল ইসলামের শুরুতে। আবু লাহাব আল্লাহর নবীর নিজের আপন চাচা। তাহলে হুনাইনের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে তেমন কোনো গনিমতের মাল দিলেন না, দিলেন মক্কার নবমুসলিম কুরাইশদেরকে। যখন এই কানাঘোষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে পৌঁছলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জমা করলেন। জমা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে বললেন, ইয়া মা'শারাল আনসার আলা তারদাউনা, হে মা'শারাল আনসার, আনসারদের সমাজ, আনসারদের কওম, আলা তারদাউনা, তোমরা কি সন্তুষ্ট নও, আইয়াযহাবান নাসু বিশশাতি ওয়াল বাঈর, মানুষ গনিমতের মাল হিসেবে উট নিয়ে যাবে, ছাগল নিয়ে যাবে, ধন দৌলত, ধন সম্পদ নিয়ে যাবে, ওয়া তারজাউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম, আর তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মদিনায় সাথী করে নিয়ে যাবে। এটাতে কি তোমরা সন্তুষ্ট নও? মানুষ নিয়ে যাবে ধন সম্পদ আর তোমরা নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্মস্থান মক্কা, আমার বাড়ি মক্কা, আমার বংশ মক্কায়, আমি তাদেরকে ধন সম্পদ দিয়ে দিল, আমি ফিরে যাব তোমাদের সাথে মদিনায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরও কোথায় থাকতেন? মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোথায়? মদিনায়। তো তোমরা কি এটাতে সন্তুষ্ট নও? ইয়া মা'শারাল আনসার ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, লাউলাল হিজরাতু লাকুনতু ইমরাউম মিনাল আনসার, যদি হিজরত না হতো, না থাকতো, তাহলে আমি মুহাম্মদ আনসারীদের একজন হতাম। ওয়ালাউ সালাকান নাসু শা'বান ওয়া সালাকাতিল আনসারু শা'বান লা সালাকতু শা'বাল আনসার, মানুষ যদি বিভিন্ন রাস্তা, বিভিন্ন গোত্র উপগোত্র চয়ন করত, তাহলে আমি মুহাম্মদ আনসারদেরকে চয়ন করতাম। আল্লাহুম্মা রহমিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাইল আনসার, হে আল্লাহ আপনি আনসারদের উপর রহম করুন, আনসারদের সন্তানদের উপর রহম করুন, আর তাদের সন্তানদের উপর রহম করুন। ফাবাকাল কওমু হাত্তা আখদালু লিহালিহিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয়গ্রাহী ভাষণ শুনে উপস্থিত আনসারেরা কাঁদতে শুরু করে দিলেন এবং তারা বলতে লাগলেন, রাদিনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর প্রত্যেকটি ফায়সালায় সন্তুষ্ট, প্রত্যেকটি সিদ্ধান্তে সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, এখান থেকে একটি ছোট্ট জিনিস আমাদের শিক্ষা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আনসার এবং মুহাজিরদের মধ্যে কিভাবে ঈমানের উপর ভিত্তি করে, তাকওয়া পরহেজগারিতার উপর ভিত্তি করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে
একটি একত্রিত একতাবদ্ধ সমাজ তিনি তৈরি করেছিলেন। সেই জায়গা থেকে আজ আমরা মুসলমানেরা জাতীয়তাবাদের নামে, ন্যাশনালিজমের নামে আমরা আজকে যে অবস্থায় পৌঁছে গেছি যে আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনে নিহত হচ্ছে, কিন্তু আমরা শুধু জাতীয়তাবাদের দোহাই দিয়ে সেটিকে এড়িয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা ইকবাল এটি কবিতায় বলেছেন, মুসলিম ने भी तामीर किया अपना हरम और तहजीब के आदर ने तरशवाए हैं खुदा और सनम और। আল্লামা ইকবাল বলছেন, আজকের যুগে মানুষ পূজা করার জন্য নতুন একটা মূর্তি বানিয়েছে। মুসলমানেরা আজকের যুগে পূজা করার জন্য নতুন মূর্তি বানিয়েছে। আজকের যুগের আজরেরা, ইব্রাহিমের পিতা আজর যেমন সেই যুগে মূর্তি বানাতো, আজকের আধুনিক যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে। সেই নতুন মূর্তির নাম কি? ইনতাজা খুদাও মে বড়া সবসে ওয়াতান হ্যাঁ। এই নতুন মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় মূর্তি হচ্ছে মাতৃভূমি, মাদারল্যান্ড। মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসাকে ভিত্তি করে পরিচয় তৈরি করা এবং মুসলমান পরিচয়কে দুর্বল করে দেওয়া, মুসলমানিত্বের পরিচয়কে দুর্বল করে দেওয়া মাতৃভূমির কারণে। এটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি। जो पैरहन इसका है वो मजहब का कफन है। এই মূর্তি যেটা কাপড়, সেই কাপড় হচ্ছে ইসলামের জন্য কাফন। এই মূর্তির যেটা সাজগোজ, ওই সাজগোজ হচ্ছে ইসলামের জন্য কাফন। এত ভয়ঙ্কর, এত খাতারনাক, এত ভয়াবহ। এই মুসলিম বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়। এই মুসলমানেরা, তোমাদের বাহু তাওহীদের শক্তিতে বলিয়ান। ইসলাম তেরা দেশ হ্যায় তু মুস্তাফাবি হ্যায়। তোমাদের দেশ হচ্ছে ইসলাম আর তোমরা সকলেই হচ্ছে মুস্তাফাবি, মুহাম্মাদি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের ভ্রাতৃত্বের মানদণ্ড হবে ইসলাম এবং সেই মানদণ্ডের উপর ভিত্তি করেই আমরা পরস্পরকে মূল্যায়ন করার চেষ্টা করব। সেই মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা আমাদের স্বাভাবিক আচার ব্যবহার আত্মমর্যাদার সাথে নির্ধারিত করব। আলেম ওলামাদের সাথে পরস্পরের কাদা ছোড়াছুড়ি দেখলে আপনি এটা বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না যে আমাদের স্বভাব চরিত্র বানু ইসরাইলদের মতো হয়ে গেছে। কারো মধ্যে ন্যূনতম স্বভাবজাত মানুষের বৈশিষ্ট্য বাকি নাই। মানে আল্লাহর নবী হওয়ার আগে তার মধ্যে যে স্বভাবজাত গুণাবলী ছিল, সত্যবাদিতা, আমানতদারিতা এবং মানুষের সাথে ভালো ব্যবহার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যখন তিনি ফিরে গেলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, হেরা গুহা থেকে ফিরে গিয়ে বললেন, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমি আশঙ্কা করছি আমি মারা যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। কেন? আপনি কি করেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন সেটা বলতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ইবাদতের কথা বলেননি। প্রত্যেকটা কাজ ছিল সমাজ সেবার সাথে সম্পৃক্ত, মানুষের সেবার সাথে সম্পৃক্ত। তাকরিজ যায়ফ, আপনি মেহমানকে মেহমানদারি করান। তুইনু আলা নওয়াইবিল হক, বিপদগ্রস্তকে সহযোগিতা করেন যে বিপদগ্রস্ত থাকে। তাহমিলুল কাল, ঋণের বোঝায় যে বোঝাগ্রস্ত হয়ে গেছে তার সেই ঋণের বোঝা আপনি উঠান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবিক গুণাবলী ছিল, সেই মানবিক গুণাবলীগুলোর কথা তিনি তুলে ধরেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যে দাওয়াত দেওয়ার মূলনীতি পবিত্র কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, সেখানে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি যখনই মানুষকে সম্বোধন করেছেন, সম্মানের সাথে সম্বোধন করেছেন। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোনো মানুষকে ছোট করে সম্বোধন করেননি। মানুষ বলা মানে আদমের সন্তান। আল্লাহ কখনো বলেন এই কাফেরেরা, এই মুশরিকেরা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেন। এমনকি ইহুদি খ্রিস্টানদের যখন আল্লাহ সম্বোধন করেছেন, তোমরা ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা, এটা সম্মান। যে তোমাদেরকে আমি তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম, এটা সম্মান। ইয়া বানু ইসরাইল, আল্লাহ তাদেরকে অভিশপ্ত বলে সম্বোধন করেন, এই অভিশপ্তরা, অভিশপ্ত কওমেরা না। ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, এই বানু ইসরাইল। বানু ইসরাইল একটা সম্মানের নাম, কারণ ইসরাইল হচ্ছে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। হে ইয়াকুবের সন্তানেরা,
স্মরণ করো ওই দিনের কথা যখন আমি তোমাদের উপর দয়া এবং রহমত বর্ষণ করেছিলাম। আল্লাহর দাওয়াতের উসলুব দেখেন কোরআনের মধ্যে কিভাবে আল্লাহ মানুষকে আহ্বান করেন। আল্লাহর নিজস্ব আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। ঠিক ওই আত্মমর্যাদা, আত্মসম্মান, ভালো বৈশিষ্ট্য, উঁচু বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি যখন রোমান সম্রাটের উদ্দেশ্যে চিঠি লিখেছেন, পারস্যের সম্রাটের উপর চিঠি লিখেছেন, কাউকে এইভাবে চিঠি লেখেননি, এই কাফের, এই মুশরিক, ইসলাম গ্রহণ কর, না হলে এখনই উড়িয়ে দেব না। আজিম আর রোম, সম্মানিত রোমানের অধিপতি, রোমান সম্রাট, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের উপর। মানে স্বাভাবিক মানুষের যে একটা বৈশিষ্ট্য থাকে, একজন উন্নত নবী, একজন উন্নত রাষ্ট্র শাসকের যে বৈশিষ্ট্য থাকে, হুবহু সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী নিয়ে তিনি আরেকজন কাফের মুশরিক রাষ্ট্র শাসককে দাওয়াত দিয়েছেন, সম্মানের ল্যাঙ্গুয়েজ, সম্মানের ভাষা ব্যবহার করে। আজ আমরা, আজকের যুগের মুসলমানেরা গোলামির কারণে, দীর্ঘ 200 বছর ঔপনিবেশিক শাসনের গোলামির কারণে আমাদের স্বাভাবিক মানবিক যে উন্নত চরিত্র এবং বৈশিষ্ট্য আছে সবগুলো আমরা বিসর্জন দিয়েছি। ঠিক বানু ইসরাইলরা যে এরকম নিম্ন মন মানসিকতার ছিল, নিম্ন চরিত্রের ছিল, ঠিক বানু ইসরাইলরা যে এরকম হীনম্মন্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আমরা আজকের মুসলমানেরা ওই একই হীনম্মন্যতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি এক মুসলমান আর এক মুসলমানের সাথে। ওই একই নিম্ন চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি এক মুসলমান আর এক মুসলমানের সাথে। ওই একই নিম্ন ভাষার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি এক মুসলমান আর এক মুসলমানের সাথে। সম্মানিত উপস্থিতি, অতএব ইসলামের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝেন যে উখুওয়া ইসলামিয়া কি। এইটা ছাড়া সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ইনসাফ ছাড়া আপনি সালাত, সিয়াম ইত্যাদির মাধ্যমে শুধু সালাত এবং সিয়াম নামকাওয়াস্তে পালন করলেন, কিন্তু আপনার বৈষয়িক জীবনে আপনি একজন দুর্নীতিবাজ, আপনি একজন অসৎ, আপনি একজন অন্যায়পরায়ণ, আপনি অপর মুসলিমকে ছোট করে কথা বলেন, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, আল্লাহ কোনোদিন আপনাদের হাতে নেতৃত্ব দিবে না। এই জিল্লাত, এই অপমানের জীবন যেমন বানু ইসরাইলদের জন্য ছিল, লম্বা হবে, ততদিন লম্বা হবে যতদিন না আমরা ওই মৌলিক বৈশিষ্ট্যের দিকে ফিরে আসি, যেই মৌলিক বৈশিষ্ট্যের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন, নবী হওয়ার হকদার হয়েছিলেন। কেন? উনি সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। সেই বৈশিষ্ট্যগুলোর দিকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে দুটি ছোট্ট কথা বলে আমার বক্তব্যর ইতি টানার চেষ্টা করব। সেটি হচ্ছে, আমরা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কার্যক্রম করে করছি। আমি নিজে ইতিমধ্যে 135-এর অধিক মসজিদ সফর করেছি শুধু মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠার জন্য, ফালিল্লাহিল হামদ, এবং 200-র অধিক মসজিদে আমাদের মক্তব পরিচালিত হচ্ছে। তো এই আহ্বান আপনাদের সামনে আমাদের থাকবে যে চলমান যে শিক্ষা কারিকুলাম সেটার বিপরীতে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার খাতিরে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। মাদ্রাসায় সমগ্র দেশের মাত্র 2% ছেলে মেয়ে পড়াশোনা করে, বাকি 98% ছেলে মেয়ে যায় স্কুলে। তাদেরকে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষার মাধ্যমে আমরা তাদের কাছে দিনের মৌলিক জ্ঞানটা দিতে পারব। অতএব মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রমকে মূল্যায়ন করে আপনারা যারা যেখান থেকে এসেছেন, যে মসজিদে বক্তব্য আছে অথবা নাই, থাকলেও সেটি আমাদের সাথে দিয়ে, আমাদের কাছ থেকে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে, সিলেবাস নিয়ে, ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আপনারা আপনাদের মসজিদের বক্তব্যকে উন্নত করতে পারেন, দিন শিক্ষা কার্যক্রমকে উন্নত করতে পারেন। আর যদি না থাকে তাহলে চালু করার উদ্যোগ নেওয়ার মাধ্যমে এই সাদাকায়ে জারিয়ায় ভূমিকা রাখতে পারেন। আমরা যত দিনের কাজ করি না কেন সেগুলো অস্থায়ী, আর এটা টেকসই, এটি স্থায়ী, মানুষকে একাডেমিকভাবে দিনের মৌলিক জ্ঞান দিয়ে দিবে। যেটা এই 1 ঘন্টার একটা বক্তব্যে আপনাকে আমি দিনের মৌলিক জ্ঞান দিতে পারবো না। এটা হচ্ছে বিচ্ছিন্ন একটা আলোচনা, প্রতি জুমার খুতবায় শুনবেন, এটা বিচ্ছিন্ন। ইসলামী ভ্রাতৃত্ব বিষয়ে কথা বলার কারণ হচ্ছে, আমরা আজ পৃথিবীতে যে অবস্থার সম্মুখীন পুরো মুসলিম বিশ্বে মুসলমানেরা, এবং সে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের যে রিয়াকশান, আমাদের যে ভূমিকা, আমাদের যে উদ্যোগ, আমাদের যে অবস্থান,
সেটি অনেক প্রশ্নবিদ্ধ। বিশেষ করে আজ ফিলিস্তিনের গাজা উপত্যকায় 21,000-এর অধিক মা বোন, মুসলিম নর নারী, শিশু পুরুষের লাশের উপর, মৃতদেহের উপর দাঁড়িয়ে আমরা ইসলামী ভ্রাতৃত্বের কোন জায়গায় অবস্থান করছি এবং কোন হকটি আদায় করছি তা আমাদের চিন্তা ভাবনা করা এবং পুনরায় রিভিউ করা এবং কোনো সংশোধন থাকলে সেটি সংশোধন করে আমাদের ঈমানি দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে যে সমাজে প্রেরিত হয়েছিলেন সেই সমাজ ছিল একটি বিভক্ত সমাজ। সেই বিভক্তির মূল ভিত্তি ছিল গোত্র। গোত্রভিত্তিক বিভক্ত একটি সমাজকে এক শাসন ব্যবস্থার অধীনে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে একত্রিত করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক পলিটিক্যাল ভূমিকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে সালাত এবং সিয়াম দিয়ে যাননি, তিনি পাশাপাশি আরব বিশ্বের গোত্রভিত্তিক বিভক্ত একটি সমাজকে একটি একক শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত করে একটি দীর্ঘমেয়াদী বিপ্লবের সূচনা করেছিলেন, যা তার পরবর্তীতে তার খোলাফায়ে রাশিদিনগণ অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছিল। তাহলে আমরা একটা সাইড দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত, সিয়াম ইত্যাদি দিয়ে গেলেন, আরেকটি সাইড সেটি তিনি কিভাবে করলেন। শুধু তাই নয়, আউস এবং খাজরাজ যে দুই গোত্র মদিনায় বসবাস করত, তাদের মধ্যে পরস্পরের দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। তাদেরকে তিনি একত্রিত করে দিলেন আনসার, ইসলামের সহযোগী। আর মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিল, এই সমস্ত মুহাজিরদের সাথে ওই আনসারদের, যারাও পরস্পরে বিভক্ত ছিল, একে তো পরস্পরে বিভক্ত আনসারদের একত্রিত করলেন, ওই আনসারদের সাথে আবার তিনি যাদেরকে মক্কা থেকে নিয়ে গেছিলেন তাদেরকেও একত্রিত রেখেছিলেন। এটি তার চৌকস নেতৃত্বের গুণের ফলে সম্ভব হয়েছিল। কিন্তু এই একত্রীকরণের ভিত্তি কি ছিল? আপনি আরব বিশ্বের ইতিহাস পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে সমগ্র আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। রোমান সাম্রাজ্য ছিল ইউরোপ ভিত্তিক, পারস্য সাম্রাজ্য ছিল ইরান ভিত্তিক। ওই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। দীর্ঘ 200, 300, 400 বছর যাবৎ কোনো দিনই ছিল না। এবং গোত্রভিত্তিক যুদ্ধ এতটা কন্টিনিউ করত যে 300-400 বছর পর্যন্ত একটা যুদ্ধ কন্টিনিউ হতো গোত্রের সাথে গোত্রের। এরকম একটি ভয়াবহ সমাজকে তিনি কেমনে একত্রিত করেছিলেন, কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে বলেছেন, লা ফাদ্দাল লিআরাবিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিন। কোনো আরবের কোনো প্রাধান্য নেই অনারবের উপর, আর অনারবের কোনো প্রাধান্য নেই কোনো আরবের উপর। কোনো কালোর কোনো প্রাধান্য নেই কোনো সাদার উপর, কোনো সাদা রঙের মানুষের কোনো প্রাধান্য নেই কোনো কালো রঙের উপর। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই আতকাকুম ইনদাল্লাহ, যে আল্লাহর নিকটে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সেই হচ্ছে সর্বোত্তম। তোমাদের মধ্যে মসজিদে সালাতে ইমামতি করবে কে? বাংলাদেশি না ফিলিস্তিনি না ইন্ডিয়ান না পাকিস্তানি না কালো রঙের না সাদা রঙের, না, তোমাদের মধ্যে যে বেশি জানে, বেশি আল্লাহওয়ালা, বেশি পরহেজগার, সেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন, যেই ভ্রাতৃত্বের বন্ধনে তিনি আউস এবং খাজরাজ গোত্রকে একত্রিত করেছিলেন, যেই ভ্রাতৃত্বের বন্ধনে তিনি
মক্কা বিজয়ের পর এতদিন যারা কাফের ছিল তাদের সাথে এতদিন যারা মুসলমান ছিল তাদের ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছিলেন। এতদিন কাফের ছিল কে? আবু সুফিয়ান। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু জাহাল, আর খন্দক, উহুদ এগুলো যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। হুদাইবিয়ার সন্ধিতে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। সে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই পরবর্তী সন্তানেরা এবং বংশধরেরা হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারই পরবর্তী সন্তানেরা হচ্ছে দীর্ঘমেয়াদী উমাইয়া খেলাফা, দীর্ঘ 190-200 বছর যাবৎ যারা সারা পৃথিবী শাসন করেছে, তারই পরবর্তী বংশধরেরা। তাদের সাথে এতদিন যারা ইসলামের জন্য যুদ্ধ করল, তাদের ভ্রাতৃত্বের বন্ধন কিসের ভিত্তিতে তিনি আবদ্ধ করে দিয়েছিলেন? এটাকেই বলা হয় আল উখুওয়া আল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ব। এটার মূল মানদণ্ড, মূল ভিত্তি হচ্ছে ঈমান। মূল মানদণ্ড, মূল ভিত্তি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যে পাঠ করবে, যে মুসলিম বলে গণ্য হবে, তার সাথে আপনার একটি অদৃশ্য সম্পর্ক স্থাপন হবে, যে অদৃশ্য সম্পর্কের হক আছে। অনেকগুলো হক আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 6টা, কখনো 5টা, কখনো 4টা এই হকগুলো বর্ণনা করতে থেকেছে। এবং বহু হাদিস এবং বহু কোরআনের আয়াতে স্পষ্ট করা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। শরীরের একটি অঙ্গ যদি ব্যথাপ্রাপ্ত হয় তাহলে পুরো শরীর কষ্ট পায়। আপনার আঘাত লাগলো হাতে, কিন্তু সমগ্র শরীর ব্যথা হয়ে গেছে জ্বরে, অথচ আঘাত লেগেছে হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো মুসলিম উম্মাহকে, যারা ঈমান আনয়ন করেছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে এরকম একটি শরীরের সাথে তুলনা করেছে। অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখার জন্য যায়, তাহলে সে যেন জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করে যতক্ষণ না সে ফিরে আসে। যে ব্যক্তি কোনো মুমিন মুসলিম ভাইয়ের সহযোগিতায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহযোগিতায় থাকবে। যে ব্যক্তি তার মুমিন মুসলিম ভাইয়ের কোনো দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। কত হাদিস নেবেন মুমিন মুমিনের ভ্রাতৃত্বের ভিত্তির উপর, সম্পর্কের উপর, মুসলিম মুসলিমের ভ্রাতৃত্বের ভিত্তির উপর, সম্পর্কের উপর। আমি আরো গভীরে গিয়ে আপনাদেরকে বুঝাই, আরো ডিপলি অনুভব করার জন্য, যে আমরা যেই পাঠকে, যেই অংশকে ইসলাম মনে করছি, এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজনীয়, বেশি জরুরি যেটাকে আমরা অবহেলা করছি। আমরা মনে করছি সালাত ইসলাম, আমরা মনে করছি সিয়াম রমাদান ইসলাম, আমরা মনে করছি জিকির আজকার তাসবিহ তাহলিল ইসলাম। অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু আল্লাহে এগুলো যতটা গুরুত্বপূর্ণ, যতটা জরুরি, এর চেয়ে শতগুণ, লাখ গুণ, কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ, বেশি জরুরি অপর মুসলিম ভাইয়ের হক, অপর মুসলিম ভাইয়ের সম্মান, অপর মুসলিম ভাইয়ের ইজ্জত, অপর মুসলিম ভাইয়ের ধন সম্পদ, অপর মুসলিম ভাইয়ের মান সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া বেশি আইসার, আসহাল, বেশি সহজ একজন নিরপরাধ মুমিনের হত্যার চাইতে কাবা ঘর ধ্বংস করার গুনাহ এবং অপরাধ আল্লাহর নিকটে ছোট অপরাধ। কোন অপরাধের চাইতে? একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার অপরাধের চাইতে। আর কাবা ঘর ধ্বংস করে দেওয়ার চাইতে বড় অপরাধ একজন মুমিন এবং মুসলিমকে হত্যা করার অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের মান সম্মান, ধন সম্পদ, জীবন হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, কাহুরমাতি বালাদিকুম হাদা, কাহুরমাতি শাহরিকুম হাদা। যে হারাম শহরে আমরা অবস্থান করছি, যে হারাম মাসে আমরা অবস্থান করছি, যে হারাম দিনে আমরা অবস্থান করছি, জুলহিজ্জার যে হারাম দিনগুলোতে আমরা অবস্থান করছি,
যুলহিজ্জার যে হারাম মাসে আমরা অবস্থান করছি, মক্কার যে হারাম শহরে আমরা অবস্থান করছি, এই মক্কার মতো, এই যুলহজ মাসের মতো, আর যুলহজ মাসের এই হজের দিনগুলোর মতো, হজের তার 8, 9, 10 যে হারাম দিন, এই দিনগুলোর মতো সম্মানী মর্যাদামণ্ডিত হচ্ছে মক্কার মতো, যুলহজ মাসের মতো, এই দিনের মতো মর্যাদামণ্ডিত সম্মানিত হচ্ছে মুসলমানের মান সম্মান, মুসলমানের ধন সম্পদ, মুসলমানের জীবন। এবং আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুকুল ইবাদ এবং হুকুকুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত যে গুনাহ সেগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হুকুকুল ইবাদ বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা এবং ইহসানের জন্য আদেশ করেছেন। ইন্নাল্লাহা আদলুন, আল্লাহ নিজে ন্যায় পরায়ণ। হারামতু আলাইয়াদ যুলমা, আমি আমার উপর অন্যায়কে, জুলুমকে হারাম করে নিয়েছি। অতএব কোনো মানুষের উপর অন্যায় করবে, তার মান সম্মানে, তার টাকা পয়সায়, তার জীবনে, তাহলে সেই গুনাহ আমি আল্লাহ যদি ক্ষমা করে দিই, তাহলে আমি আদল, ন্যায়পরায়ণ শাসক নই, তাহলে আমি জুলুম করলাম আর এক বান্দার উপর। সমগ্র পৃথিবীর কোনো কোর্ট, কোনো আদালত, কোনো নিরাপত্তা ব্যবস্থা আপনাকে ন্যায় বিচার, ইনসাফ দিতে পারেনি। সেই ন্যায় বিচার, সেই ইনসাফ যদি আপনি কিয়ামতের মাঠেও না পান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকৃত ইলাহ, মাবুদ, রব নন। এই জন্য মানুষের সাথে মানুষের মধ্যে সংঘটিত কোনো অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, কেন? উনি ন্যায় বিচারক। মানুষ যদি ক্ষমা করে দেয় তাহলে তিনি ক্ষমা করবেন, তার পূর্ব পর্যন্ত তিনি ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমানেরা যে চরম অধঃপতনের শিকার, চরম নির্যাতন এবং জুলুমের শিকার সারা পৃথিবীব্যাপী, এই চরম নির্যাতন এবং জুলুমের সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের চারিত্রিক বিকৃতি। চারিত্রিক বিকৃতি মানে আমি অবৈধ সম্পর্ক, বেহায়াপনা, উলঙ্গপনার কথা বলছি না। চারিত্রিক বিকৃতি মানে আমাদের আত্মসম্মান নষ্ট হয়ে যাওয়া, আমাদের সততা এবং ন্যায়পরায়ণতা নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। দীর্ঘ 150 এবং 200 বছরের ঔপনিবেশিক গোলামি আমাদের রক্তকে পচে গলে নষ্ট করে দিয়েছে, এবং আমরা স্বাধীন একজন মানুষের মতো আত্মসম্মান ও আত্মমর্যাদার সাথে চিন্তা করতে পারি না। আমরা সবসময় ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ চিন্তা নিয়ে বড় হই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে 150 এবং 200 বছরের গোলামি। ঠিক যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব পর্যন্ত দীর্ঘ 300 বছর বনী ইসরাইল ছিল গোলামির জীবনে। যেই গোলামির জীবন তাদের চরিত্রকে এতটাই নিচু করে দিয়েছিল, যেই গোলামির জীবন তাদের চরিত্রকে এতটাই সততা, ন্যায়পরায়ণতা, আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ থেকে এতটাই হীনম্মন্য করে দিয়েছিল যে চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও তারা আল্লাহকে দেখতে চায়। ততক্ষণ বিশ্বাস করবে না, হাত্তা নারাল্লাহ লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহারাতান, ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করব না যতক্ষণ না আল্লাহকে দেখব। তারা চোখের সামনে আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাওয়ার পরেও বলে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, চোখের সামনে দেখছে ঝর্ণা থেকে পানি বের হচ্ছে, চোখের সামনে দেখছে আসমান থেকে জান্নাতি খাবার আসছে, মান্না এবং সালোয়া। তারপরেও তারা বলেছিল মুসা আলাইহিস সালামকে, আমরা এক খাদ্যের উপর ধৈর্য ধারণ করতে পারবো না, তোমার আল্লাহকে বলো এখানে ডাল, সবজি, গাজর, শসা, পেঁয়াজ, রসুন ইত্যাদির ব্যবস্থা করতে। ওই 300 বছরের গোলামি তাদের রক্তকে এতটা নিচু, এতটা হীনম্মন্য, এতটা আত্মসম্মান, আত্মমর্যাদা বোধহীন হিসেবে পরিণত করেছিল যে যখন তাদের আল্লাহ আদেশ দিয়েছিল তোমরা যাও যুদ্ধ করো, তখন তারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকব, আমরা যুদ্ধ করতে পারবো না। আপনি কল্পনা করতে পারেন এক মানুষ কেমনে এই পর্যায়ে যেতে পারে? 300 বছরের গোলামিতে এই পর্যায়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়নি কেন?
ওই নিকৃষ্ট জঘন্য গোলামি থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন, তাকে ফিতরাতের উপর বড় করার জন্য, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বড় করার জন্য। ওই জন্য ফেরাউনের বাড়িতে নিয়ে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরাউনের বাড়িতে উনি মানুষের স্বভাবজাত আত্মমর্যাদা, আত্মসম্মান, সাহসিকতার উপর বড় হয়েছেন। উনি যদি বনু ইসরাইলের সাথে থাকতেন তাহলে সকাল সন্ধ্যা পালিয়ে বেড়াতেন। গোলামির জীবন, এই গোলামির জীবন ওনাকে হীনম্মন্য করে ফেলতো, ওনার মাথাকে নিচু করে ফেলতো। উনি একটা স্বাভাবিক স্বাধীন মানুষ হিসেবে বড় হতেন না। একটা স্বাভাবিক স্বাধীন মানুষের কি বৈশিষ্ট্য হওয়া উচিত, কি আত্মমর্যাদা হওয়া উচিত, কি আত্মসম্মান হওয়া উচিত, এটা কখনই উনি ফিল করতে পারতেন না। এই জন্যই তো ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে বনু ইসরাইলের উপর একজন ফেরাউনের সেনাবাহিনী বা তার রাজ্যের কেউ আক্রমণ করতেছে, মারতেছে, তখন মুসা আলাইহিস সালাম সাথে সাথে এক থাপ্পড় দিয়ে দিয়েছে। কেন? মুসা আলাইহিস সালাম তো জানেন যে একজন স্বাধীন মানুষ কি কি অধিকার ভোগ করে, কি কি সম্মান এবং মর্যাদা ভোগ করে। উনি বনু ইসরাইলের সাথে মানুষ হলে কখনোই থাপ্পড়টা দিতে পারতেন না। আর আমরাও হয়ে গেছি আজকের যুগের বনু ইসরাইল। আমি আগে এই প্রশ্নের উত্তর বুঝতাম না যে কেন আল্লাহ সূরা বাকারায় এত লম্বা, এত ব্যাপক আর কোনো নবীর কাহিনী বলেনি, এত লম্বা এত ব্যাপক আর কোনো জাতির কাহিনী বলেনি। যত লম্বা যত ব্যাপক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু ইসরাইলের ঘটনা বলেছে কোরআনে, যত ব্যাপক যত ইন ডিটেইলস আল্লাহ মুসা আলাইহিস সালামের ঘটনা বলেছেন, যত ব্যাপক যত ইন ডিটেইলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কথা পবিত্র কোরআনে বারবার বলতে থেকেছেন, বনু ইসরাইলদের ঘটনা বারবার উল্লেখ করতে থেকেছেন। এখন আমার অনুধাবন যে এটা দেওয়াই হয়েছে এই জন্য যে মুসলমানেরা একদিন বনু ইসরাইল হয়ে যাবে। মুসলমানদের স্বভাব চরিত্র, মুসলমানদের বৈশিষ্ট্য, মুসলমানদের আমল আখলাক হুবহু বনু ইসরাইলদের মতো হয়ে যাবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পায়ের জুতা আর এক পায়ে হিদওয়ানা আলাই, এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে আমার উম্মত ওইভাবেই বনু ইসরাইলের সাথে মিলে যাবে। সেই মিলে যাওয়াটা আমরা এখন মিলে গেছি 200 বছরের গোলামিতে। সমগ্র মুসলিম বিশ্ব 200 বছর যাবৎ কলোনিয়াল সিস্টেম, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অধীনে গোলাম ছিল। আপনি ফ্রান্সে যান, ফ্রান্সের রাজধানীতে যান, স্পেনে যান, ইতালিতে যান, ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে যান, গিয়ে দেখেন কোন দেশের মুসলমান ফ্রান্সে বেশি, কোন দেশের মুসলমান স্পেনে বেশি, কোন দেশের মুসলমান ইতালিতে বেশি, কোন দেশের মুসলমান ইংল্যান্ডে বেশি। ইংল্যান্ড যেই দেশ শাসন করেছে ওই দেশের মুসলমান ওই দেশে বেশি। ফ্রান্সের কলোনি যে আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ওই আফ্রিকান কান্ট্রির মুসলমানেরা ফ্রান্সে বেশি। আমরা ছিলাম ইংল্যান্ডের কলোনি, এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাসমেটরা কেন ফরাসি বলতো, আফ্রিকার মানুষ ফরাসি বলে বুঝতে পারতাম না। ফরাসি, ফ্রান্স তাদেরকে শাসন করেছে, এই জন্য তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। এই জন্য ওই দেশের মুসলমানেরা ফ্রান্সে বেশি, কলোনি, গোলাম, এবং এদের সবার চরিত্র বিকৃত। ফ্রান্স আইফেল টাওয়ারে রাত 12টার সময় মদ, গাঞ্জা, বিড়ি, সিগারেট নিয়ে যদি কেউ পড়ে থাকে তো সব মুসলমান। আমার নিজের চোখে দেখা বাস্তব অভিজ্ঞতা বলছে, ফ্রান্সের সাদা চামড়ার কেউ নাই, কেননা তারা জাতিগতভাবে একটা স্বাধীন জাতি হিসেবে বড় হয়েছে, আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে বড় হয়েছে। আর এরা যারা এখানে এসেছে বিভিন্ন আফ্রিকান মুসলিম কান্ট্রি থেকে, এরা গোলাম, 200 বছর গোলামি করেছে। এই জন্য এদের চরিত্র বিকৃত হয়ে গেছে, স্বভাব নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক বৈশিষ্ট্যের উপর এরা বড় হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই যেই গুণাবলীগুলো তার মধ্যে ছিল ওই গুণাবলীগুলো আমাদের মধ্যে নাই। সেটাই একটা স্বাভাবিক মানসম্মত উঁচু বংশের আত্মমর্যাদা সম্পন্ন মানুষের মধ্যে থাকে। আল্লাহর নবী কুরাইশ বংশের ছিলেন, উঁচু বংশের ছিলেন, নবীদের সন্তান ছিলেন, স্বাভাবিক স্বাধীন সম্মানিত মানুষ হিসেবে বড় হয়েছেন। দাদা ছিল সম্মানিত, সম্মানিত বংশের সম্মানিত মানুষ হিসেবে বড় হয়েছেন। তো নবী হওয়ার আগে ওনার মধ্যে কি গুণ ছিল জানেন? as-sidq wal আমানা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা।
এটা হচ্ছে হেরা গুহায় সালাতের আদেশ আসার আগেই, সিয়ামের আদেশ আসার আগেই, হজ এবং জাকাতের আদেশ আসার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার। আমরা মুসলমান সালাত পড়ার পরেও, সিয়াম পালন করার পরেও চরম মিথ্যুক, চরম দুর্নীতিবাজ, চরম অসৎ, চরম অন্যায়পরায়ণ। প্রত্যেকটা সেক্টরে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ইসলামী সংগঠন থেকে, ইসলামী দল থেকে, স্বাভাবিক জীবনে প্রত্যেকেই অধিকাংশই মিথ্যুক, অন্যায়পরায়ণ, অসৎ, অসাহসী, দুর্নীতিবাজ। এটা হচ্ছে কি জন্য? গোলামির কারণে। দীর্ঘ 200-300 বছর গোলামি করতে করতে স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। তা আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল, ওরা হচ্ছে এই যুগের ফেরাউন। এই জন্য চোখের সামনে, বিবিসির সামনে, আল জাজিরার সামনে 21,000 মানুষকে হত্যা করলেও দেখার কেউ নাই, বলার কেউ নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সবক ফির সে পড় সাদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া যায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। নতুন করে তোমরা সত্য বলা শিখো, সাদাকত কা, আদালত কা, ন্যায়পরায়ণ হও, মসজিদে ন্যায়পরায়ণ হও, মাদ্রাসায় ন্যায়পরায়ণ হও, ইসলামী দল, ইসলামী সংগঠনে ন্যায়পরায়ণ হও, দেশ পরিচালনায় ন্যায়পরায়ণ হও, পরিবার পরিচালনায় ন্যায়পরায়ণ হও, কোম্পানি পরিচালনায় ন্যায়পরায়ণ হও, দোকান পরিচালনায় ন্যায়পরায়ণ হও, সত্যবাদী হও, ন্যায়পরায়ণ হও, সাহসী হও। আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমগ্র মুসলিম বিশ্বের সবচেয়ে উখুওয়া ইসলামিয়া থেকে, ইসলামী ভ্রাতৃত্ব থেকে, ইসলামী ভ্রাতৃত্বের স্বাভাবিক হক এবং অধিকারগুলো থেকে দূরে সরে যাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম। দেশভিত্তিক পরিচয় নির্ধারণ করা, দেশভিত্তিক পরিচয়কে গুরুত্ব দেওয়া। আল্লাহর নবীর যুগে জাহেলিয়াত ছিল গোত্রভিত্তিক পরিচয়, আজকের যুগের জাহেলিয়াত হচ্ছে দেশভিত্তিক পরিচয়।